সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম একটি বিচ পয়েন্ট, যা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট। সেটি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে যায় লাবণী বিচ পয়েন্টের সৌন্দর্য। এখানেও ঠিক রাস্তার একপাশে রয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং এখানে সৌন্দর্যের কোনো কমতি নেই। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে রয়েছে একটি রূপচাঁদা ফোয়ারা। এই রূপচাঁদা ফোয়ারাটি অবশ্যই এখন বন্ধ আছে। এটা অবশ্যই খোলা থাকলে সৌন্দর্যের আরও অনেক বিকশিত প্রকাশ পায় এবং এখান থেকে লাবণী বিচ পয়েন্টটি শুরু। এখানে একটা রাস্তা চলে গেছে কলাতলি বিচ পয়েন্টে, আরেকটি রাস্তা চলে গেছে এয়ারপোর্টে এবং আরও একটি রাস্তা চলে গেছে সোজা লাবণী বিচ পয়েন্টে। ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা চলে যাচ্ছেন তাদের লাবণী বিচ পয়েন্টে সৌন্দর্য। এই লাবণী বিচ পয়েন্টের পাশে রয়েছে বাহারি রকমের রেস্তোরাঁ, বাঁশ দিয়ে তৈরি, এবং এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা চলে যেতে পারবেন একেবারে লাবণী বিচ পয়েন্টের লাবণ্যমণ্ডিত সৌন্দর্য। এবং অপর পাশে রয়েছে ঝাউবনের সারি সারি সৌন্দর্য। টেস্ট অফ নওয়াব রেস্টুরেন্টে কিন্তু লাবণী বিচ পয়েন্টের পাশে অবস্থান করছে এবং একটু পরে আমরা চলে যাব ঠিক মধ্যসাগরে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কক্সবাজার খুব শীঘ্রই এই ক্রিকেট স্টেডিয়ামটি চালু হয়ে যাবে এবং সেটি লাবণী বিচ থেকে একটু দূরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে কাসন্দি রেস্তোরাঁ লিমিটেড এবং আরও একটি মোটেল কিন্তু এখানে রয়েছে, সেটা হচ্ছে মাসুক মোটেল। স্টেডিয়ামটি এখনো চালু হয় না, খুব শীঘ্রই চালু হবে। এটা হচ্ছে লাবণী সি বিচ পয়েন্টের 6 রাস্তার মোড়। এখান থেকে অল্প একটু হাঁটতে আপনারা চলে যেতে পারবেন লাবণী বিচ পয়েন্ট। মোটেল কাসন্দিকে পাশে রেখে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব লাবণী সি বিচ পয়েন্টে। বিচ পয়েন্টের পাশে রয়েছে কাবাব সজ্জিত একটি কাবাব রেস্টুরেন্ট। পাশে রয়েছে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। কক্সবাজার সমুদ্র সৈকতের যত পুলিশ টুরিস্টগুলো আছে এটা এখান থেকে পরিচালনা করা হয়। রয়েছে তথ্য অভিযোগ কেন্দ্র এবং আস্তে আস্তে এখান থেকে কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল লাবণী সমুদ্র সৈকত। লাবণী সমুদ্র সৈকত তার আগের মতো লাবণ্য দিচ্ছে দর্শকদেরকে, তাই তো ভ্রমণ পিপাসু পর্যটকরা এখানে আসলে লাবণী সমুদ্র সৈকতে সোজা চলে আসে এবং উপভোগ করে সমুদ্রের নান্দনিক সৌন্দর্য। আস্তে আস্তে পর্যটকরা চলে যাচ্ছে এখানে রয়েছে ছোট ছোট অসংখ্য ফুচকা চটপটির দোকান এবং পাশে রয়েছে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চ। এখান থেকে পরিচালিত হয়ে থাকে জেলা প্রশাসনের বিভিন্ন ধরনের কার্যক্রম।
এখানেও রয়েছে সামুদ্রিক দ্বীপের কারুকার্যের কিছু পিঠে। এখানেও রয়েছে ঝিনুক, শামুক, এর উপরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শীত, বর্ষা কিংবা হেমন্ত এমন কোনো ঋতু বাদ নেই যে ঋতুতে রূপ ছড়ায় না মায়ের রূপবতী এই সমুদ্র। আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসনের কিছু ভ্রাম্যমাণ নৌকা এই নৌকাতে পর্যটকরা তাদের পছন্দের জিনিসপত্রগুলো আবদ্ধ করে রাখতে পারে। এই কারণে তাদেরকে ঘন্টায় 40 টাকা নিতে হয়। আপনার শীত, বর্ষা কিংবা হেমন্ত নয়, এমন কোনো ঋতু বাদ নেই যে ঋতুতে রূপ ছড়ায় না মায়াবী রূপবতী সমুদ্র। আর এই কারণেই তো এই রূপের মায়াতে আসে মানুষ, নিয়ে যায় স্মরণীয় পর্যটকদের পদচারণায় মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের আজকের এই লাবণী বিচ পয়েন্ট। পাশে রয়েছে ঝাউবনের সারি সারি সৌন্দর্য। লাবণী বিচ পয়েন্টে এসে ভ্রমণ পিপাসু দর্শকরা যখন ক্লান্ত হয়ে যায় তখন বিশ্রামের জন্য এই ঝাউবনে চলে আসে। সাগর পাড়ে এরকম সারি সারি ঝাউবনের দৃশ্য শুধুমাত্র লাবণী সি বিচ পয়েন্টে আপনারা দেখতে পারবেন। তাই সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কক্সবাজার সমুদ্র সৈকত বেড়াতে এলে অবশ্যই এই লাবণী বিচ পয়েন্টটি ঘুরে যাবেন এবং দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করবেন এই কামনা করছি। যতদূর চোখ যায় শুধু ঝাউবন আর ঝাউবন। পাশে রয়েছে সাগরের উত্তাল এবং মায়াবী ঢেউ, উপরে রয়েছে নীল আকাশ নানান রূপে সজ্জিত, যেন কোনো এক শিল্পীর আঁকা কারুকার্যময় ছবি। তাই তো ভুল করে না কখনো পর্যটকরা, বারবার ছুটে আসে এখানকার রূপসী বাংলার নানান রূপবৈচিত্র্য উপভোগ করার জন্য। এই লাবণী বিচ পয়েন্টের আরেকটি বিশেষ গুণ হলো এখানে একটি গোসলখানা রয়েছে। ভ্রমণ পিপাসু পর্যটকরা সাগরে গোসল করার পরে তারা কিন্তু আরেকবার ফ্রেশ হতে চান বিশুদ্ধ পানি দিয়ে, এবং এই জন্য এই গোসলখানাটি কিন্তু এই লাবণী বিচ পয়েন্টে রয়েছে, যেটা আপনার সুগন্ধা বিচ পয়েন্টেও নেই, কলাতলী বিচ পয়েন্টেও নেই। কক্সবাজারের মধ্যে যে 3টি বিশেষ বিচ পয়েন্ট রয়েছে এর মধ্যে লাবণী বিচ পয়েন্টটি অনেক আগে শুরু হয়, মানে এই বিচ পয়েন্ট শুরু হওয়ার সময় লাবণী বিচ পয়েন্টে ছিল প্রথম, এবং সেই লাবণী বিচ পয়েন্ট তার লাবণ্য ধরে রেখেছে অবলীলায়। তাই তো ভ্রমণ পিপাসু পর্যটকরা এখানে প্রতি বছর বিভিন্ন সময় এসে থাকেন এবং প্রাণ ভরে উপভোগ করে থাকেন সাগর এবং ঝাউবনের নান্দনিক সৌন্দর্য। দেখতে পাচ্ছেন এখানে একটি লাল ফ্ল্যাগ উঠতেছে সাগরের পাশে। এটার একটা বিশেষত্ব আছে, এর অর্থ হচ্ছে যে এখন বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এবং সাগর উত্তাল হয়ে যেতে পারে, এটা একটা সতর্কবার্তা। পানি যখন বালু বেদ করে যায় এটাও কিন্তু একটা সৌন্দর্য সাগরে দেখা যায়।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনে থাকেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে 3টি বিচ পাশাপাশি রয়েছে। সেটি হচ্ছে কলাতলি বিচ, লাবণী বিচ এবং সুগন্ধা বিচ। তো এই 3টি বিচের মধ্যে লাবণী বিচ পয়েন্টটি সর্বপ্রথম শুরু হয় এবং এর লাবণ্য ছিল প্রচুর। এখন হয়তো সুগন্ধা বিচ তাকে টপকিয়ে ভালো অবস্থানে আছে, কলাতলি বিচটিও এখন ভালো অবস্থানে আছে। তো কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরেই কিন্তু এই অনেকগুলো বিচ তৈরি হয়েছে, যেমন আজকের এই লাবণী বিচ পয়েন্ট, সুগন্ধা বিচ পয়েন্ট, কলাতলি বিচ পয়েন্ট, হিমচুরি সমুদ্র সৈকত, ইনানি বিচ পয়েন্ট, পাটোয়ার টেক। এভাবেই কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফ পর্যন্ত বিভিন্ন ধরনের বিচ এই সমুদ্র সৈকতকে ঘিরে ভরে উঠেছে।